এবছর নতুনভাবে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বা কৃষক বন্ধু অফিসে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুনভাবে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার সময় কি কি ডকুমেন্টস বা কি কি কাগজপত্র দিতে হবে, সেই সাথে ফর্মটি আপনি কোথা থেকে পাবেন, সঠিকভাবে ফর্মটিকে কিভাবে ফিল আপ করতে হবে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। কি কি ডকুমেন্টস লাগবে এবং ফর্মটি আপনি কোথা থেকে পাবেন সবকিছু আমরা দেখে নেব এই ভিডিওতে। সব প্রথমে আমরা দেখে নেব কৃষক বন্ধু প্রকল্পের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে। দেখুন ফর্মের একেবারে উপরের দিকে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ কৃষক বন্ধু প্রকল্প। দেখুন নতুন লেখা রয়েছে এবং দেখুন লেখা রয়েছে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। দেখুন সব উপরে লেখা রয়েছে আবেদনপত্র নম্বর। এখানে যা কিছু লেখার অফিস থেকে লিখে দেবে, আমাদেরকে এটাকে ফাঁকা রাখতে হবে। দেখুন সব প্রথমে লেখা রয়েছে ব্যক্তিগত তথ্য। দেখুন লেখা রয়েছে নাম বড় হাতের ইংরেজিতে। তো দেখুন আপনার যে নাম রয়েছে, নাম আমাদেরকে সঠিকভাবে এইখানে ইংরেজি বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। এবং সেই সাথে দেখুন নিচে লেখা রয়েছে নাম পর্চা অনুযায়ী বাংলায়। তো আপনার যে পর্চা বা আপনার পর্চা রেকর্ডে যেভাবে নাম লেখা রয়েছে বাংলায়, ঠিক সেইভাবে আপনাকে বাংলায় আপনার নামটিকে লিখে দিতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে বাসস্থানের ঠিকানা। প্রথমে দেখুন লেখা রয়েছে গ্রাম, এইখানে আপনার গ্রামের নাম। পাশে দেখুন লেখা রয়েছে গ্রাম পঞ্চায়েত। তো এইখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম এইখানে, ব্লকের নাম এইখানে, থানার নাম এইখানে এবং জেলার নাম এইখানে লিখে নিতে হবে। এবং পাশে দেখুন পিন লেখা রয়েছে, তো এইখানে আপনার যে পিন কোড সেটা সঠিকভাবে লিখে দিতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে পিতা বা স্বামীর নাম, এইখানে আমাদের গার্জেনের নাম লিখে নিতে হবে। নিচে দেখুন লেখা রয়েছে জন্ম তারিখ, এইখানে আপনার জন্ম তারিখ সঠিকভাবে লিখে নিতে হবে। জন্ম তারিখ আপনি আপনার আধার কার্ড দেখে সঠিক জন্ম তারিখটি সঠিকভাবে লিখে নেবেন। এবং জন্ম তারিখ অনুযায়ী 1/1/2025 সাল পর্যন্ত আপনার যে বয়স হবে সেটা আপনি এইখানে লিখে নেবেন। এবং এইখানে আপনার জেন্ডার, অর্থাৎ আপনি পুরুষ হলে এইখানে টিক করতে হবে, মহিলা হলে এইখানে টিক করতে হবে। এবং দেখুন অন্য অপশন দেওয়া রয়েছে। পাশে দেখুন লেখা রয়েছে শ্রেণী বা কাস্ট, জেনারেল বা সাধারণ হলে আপনি এইখানে টিক করবেন, তপশিলি জাতি হলে এইখানে, তপশিলি উপজাতি হলে এইখানে টিক করবেন এবং অনগ্রসর শ্রেণী হলে আপনি এইখানে টিক করতে পারেন। পাশে দেখুন অপশন দেওয়া রয়েছে কৃষকের ধরন, যদি আপনার নিজস্ব জমি হয় বা আপনি মালিক যদি হন তাহলে আপনি এইখানে টিক করবেন, বর্গাদার হলে আপনি এইখানে টিক করবেন এবং পাট্টাদার হলে আপনি এইখানে টিক করবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে মোবাইল নম্বর। তো এইখানে আপনার যে মোবাইল নম্বরটি রয়েছে বা আপনার পরিবারের যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা আপনি সঠিকভাবে এইখানে লিখে নেবেন। চেষ্টা করবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে বা আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে ওই মোবাইল নম্বরটি দেওয়ার। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে বিকল্প মোবাইল নম্বর। তো এইখানে আপনি যে মোবাইল নম্বরটি দিলেন, যদি আপনার পরিবারে আরও একটি মোবাইল নম্বর থাকে সেই মোবাইল নম্বরটি আপনি এইখানে বিকল্প মোবাইল নম্বর হিসাবে আপনি দিয়ে রাখবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার কার্ড নম্বর। তো আপনার যে আধার কার্ড নম্বর রয়েছে 12 সংখ্যার আধার কার্ড নম্বর সঠিকভাবে এইখানে লিখে নেবেন। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে ভোটার কার্ড বা এফিক নম্বর আবশ্যিক। তো আপনার যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে ভোটার কার্ড নম্বর সঠিকভাবে আপনি এইখানে লিখে নেবেন। দেখুন নিচে লেখা রয়েছে কৃষি জমি তথ্য। প্রথমে দেখুন লেখা রয়েছে ক্রমিক সংখ্যা। তো এইখানে আপনি 1 লিখে নেবেন। জমিটি আপনার কোন জেলায় সেই জেলার নাম লিখবেন, ব্লকের নাম লিখে দেবেন, মৌজার নাম লিখবেন। দেখুন লেখা রয়েছে JN নম্বর। তো আপনার যে রেকর্ড সেই রেকর্ডে দেখুন JN নম্বর লেখা থাকে, JN নম্বর সঠিকভাবে এইখানে লিখে নেবেন। এবং দেখুন আপনার যে খতিয়ান সেই খতিয়ানের নম্বর আপনি এইখানে সঠিকভাবে লিখে নেবেন। দেখুন লেখা রয়েছে চাষযোগ্য জমির পরিমাণ। তো এইখানে আপনার এই রেকর্ডে যতটুকু চাষযোগ্য জমি রয়েছে সেই পরিমাণ আপনাকে এইখানে লিখে নিতে হবে। এইভাবে যদি আপনার আরও রেকর্ড থাকে এইখানে 2 নম্বর লিখে দেবেন এবং জেলা, ব্লক, মৌজা, ওই রেকর্ডটি JN নম্বর, খতিয়ান নম্বর এবং চাষযোগ্য জমির পরিমাণ আপনি এইখানে লিখে নেবেন। এভাবে লিখে নেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে মোট চাষযোগ্য জমির পরিমাণ একরে যতটুকু হবে পরিমাণ আপনাকে এইখানে লিখে নিতে হবে। নিচে দেখুন ব্যাংকের তথ্য দিতে হবে। সব প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম, আপনার যে নাম রয়েছে আপনার ব্যাংকের খাতায় নাম সঠিকভাবে আপনি লিখে নেবেন। আপনার অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের IFSC কোড, IFSC কোড আপনার ব্যাংকের যে বই রয়েছে পাসবইয়ের প্রথম পৃষ্ঠাতে সবকিছু পেয়ে যাবেন, ওইখান থেকে দেখে আপনি লিখে নিতে পারবেন। অ্যাকাউন্টের ধরন
আপনার অ্যাকাউন্ট যদি সেভিংস অ্যাকাউন্ট হয় সেভিংসে টিক করবেন। দেখুন লেখা রয়েছে ব্যাংক সংযুক্ত নথি, ব্যাংকের পাসবই, ফটো সহ অথবা বাতিল চেক যে কোনো একটি দিতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে নমিনি, মনোনীত ব্যক্তির তথ্য। তো আপনার যে নমিনি রাখবেন তার নাম, আপনার সঙ্গে তার সম্পর্ক এইখানে লিখে নেবেন, স্বামী বা পিতার নাম এইখানে, জন্ম তারিখ এইখানে এবং বয়স এইখানে, এবং নমিনির অভিভাবকের নাম, যদি আপনি যাকে নমিনি রাখছেন তার বয়স যদি 18 বছরের নিচে হয় সেই ক্ষেত্রে অভিভাবকের নাম এইখানে লিখে নিতে হবে। আর যাকে আপনি নমিনি রাখছেন তার বয়স যদি 18 বছরের উপরে হয় সেই ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। নিচে দেখুন অঙ্গীকার লেখা রয়েছে, আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত কৃষি জমি আপনি এটা যেভাবে পেয়েছেন সেটা আপনি এইখানে লিখে নেবেন। দেখুন লেখা রয়েছে উত্তরাধিকার, ক্রয়, উপহার, দান, অন্যান্য। তো যেটা হবে সেটা আপনি এইখানে লিখে নেবেন। যদি উত্তরাধিকার সূত্রে হয় সেই ক্ষেত্রে দেখুন তার বিবরণ, দেখুন লেখা রয়েছে যদি থাকে কেবি বা কৃষক বন্ধু আইডি, ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এগুলো দিয়ে দেবেন। নিচে দেখুন আবেদনকারী স্বাক্ষর বা টিপসই করতে হবে এবং এই পাশে আপনি যে তারিখে এই ফর্মটি জমা করছেন সেই তারিখ আপনাকে লিখে দিতে হবে। নিচে দেখুন প্রাপ্তি স্বীকার, পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ। এই অংশটুকু আপনি যখন এই ফর্মটিকে জমা করবেন, ফর্মটি যে আপনি জমা করলেন তার প্রমাণ হিসাবে এটা আপনাকে দিয়ে দেওয়া হবে অফিস থেকে। তো এটা হলো কৃষক বন্ধু প্রকল্পের মেন ফর্ম। এটার সাথে আপনাকে অ্যানেক্সার 1B বা এই প্রকল্পে আবেদনের স্বঘোষণাপত্র দিতে হবে। তো দেখুন লেখা রয়েছে আমি, এইখানে আপনার নাম বড় হাতের ইংরেজি হরফে লিখে দেবেন। নিচে দেখুন স্বামী বা পিতার নাম এইখানে লিখতে হবে, গ্রামের নাম এইখানে, গ্রাম পঞ্চায়েতের নাম বা পৌরসভা আপনাকে এইখানে লিখতে হবে, ব্লকের নাম এইখানে, থানার নাম এইখানে এবং জেলার নাম এইখানে লিখে দিতে হবে। উপরে যেভাবে লিখেছেন ঠিক একইভাবে আপনি এইখানে লিখে নেবেন। দেখুন লেখা রয়েছে এত দ্বারা ঘোষণা করছি যে আমি মালিক, নথিভুক্ত রায়তের ওয়ারিশ, নথিভুক্ত বর্গাদারের ভাগচাষী, ওয়ারিশ হিসাবে কতটুকু জমি রয়েছে জমির পরিমাণ করে লিখতে হবে এবং জমির বিবরণ আপনি উপরে যেভাবে লিখেছেন লিখে দিতে হবে। আপনি আগের ফর্মে যেভাবে লিখে নিয়েছেন ঠিক একইভাবে আমাদেরকে এইখানে লিখে নিতে হবে। দেখুন লেখা রয়েছে আমি এত দ্বারা উল্লেখিত তথ্য অনুযায়ী কৃষক বন্ধু নতুন প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি এবং সেই সাথে দেখুন নিচে লেখা রয়েছে আমার উল্লেখিত দাবির সমর্থনে নিম্নলিখিত নথিগুলি জমা দিচ্ছি, যেটি প্রয়োজন সেটিতে টিক চিহ্ন দেই। দেখুন সব প্রথমে লেখা রয়েছে পর্যায়, নথিভুক্ত ব্যক্তির নাম ওয়ারিশ সূত্রে হলে আপনাকে এটা লিখতে হবে। দেখুন বর্গা রেকর্ডে নথিভুক্ত ব্যক্তির নাম, তো বর্গা রেকর্ড হলে আপনাকে সেটা লিখতে হবে। নিবন্ধকৃত দলিল নম্বর আপনার দলিলের একেবারে উপরের দিকে দলিল নম্বর লেখা থাকে। দেখুন মিউটেশন সার্টিফিকেট যদি এখন আপনি না পেয়ে থাকেন, যদি আপনি আবেদন করে থাকেন মিউটেশনের জন্য তাহলে তার সার্টিফিকেট নম্বর আপনি ফটোকপি অ্যাটাচ করতে পারেন। যদি আপনি পাট্টা জমির জন্য তাহলে আপনাকে এইখানে টিক করতে হবে, বন বিভাগের পাট্টা হলে আপনাকে এইখানে টিক করতে হবে এবং সেই সাথে অন্যান্য নথি যদি কিছু আপনার থাকে তো সেগুলোর বিবরণ আপনাকে এইখানে লিখতে হবে। নিচে দেখুন স্বঘোষণাপত্র লেখা রয়েছে, আপনি এটা একবার পড়ে নেবেন এবং পড়ে নেওয়ার পর আপনার স্থান, তারিখ এবং আমাদেরকে এইখানে স্বাক্ষর করতে হবে বা টিপসই দিতে হবে এবং এইখানে আমাদের পরিবারের একটা চালু মোবাইল নম্বর আমাদেরকে এইখানে দিতে হবে। দেখুন 3 নম্বর যে ফর্মটি সেটা দেখুন আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। তো এইখানে আমি লেখা রয়েছে, এইখানে আমাদের নাম এবং দেখুন আমাদের আধার নম্বর এইখানে লিখতে হবে এবং ফর্মটির একেবারে নিচের দিকে আমাদেরকে স্বাক্ষর করতে হবে এবং এইখানে আমাদের নাম এবং এইখানে আমাদের মোবাইল নম্বর লিখতে হবে। সম্পূর্ণ ফর্ম আমাদের ফিল করা হয়ে গেছে। ফর্মের সাথে আমাদেরকে দিতে হবে আমাদের আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ড এর জেরক্স কপি এবং আমাদের যে ব্যাংকের বই রয়েছে ব্যাংকের বইয়ের ফার্স্ট পেজে আমাদের যেখানে নাম লেখা থাকে সেই পেজের জেরক্স কপি এবং সেই সাথে এইখানে পাসপোর্ট সাইজের ছবি একটি দিতে হবে এবং আমাদের রেকর্ড বা জমির যে সমস্ত ডকুমেন্টসগুলি রয়েছে সবগুলি একসঙ্গে পিন আপ করে এই ফর্মটিকে আমাদেরকে জমা করতে হবে। ফর্মটি আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন অথবা আপনার নিকটবর্তী কৃষক বন্ধু অফিসে গিয়ে ফর্মটিকে সংগ্রহ করতে পারবেন এবং জমা করতে পারবেন।